অহংকার করে তারা জান্নাতে যেতে পারে না। যারা অহংকার করে মানুষের কাছে থাকতে পারে না। যারা অহংকার করে তাদের কোনো ইবাদত কবুল হয় না। যারা অহংকার করে তাদের পূর্বের যত কবুলযোগ্য ইবাদত আছে, সওয়াব আছে, সব বরবাদ করে দেন কে? অহংকার নিয়ে আমরা কথা বলছিলাম। অহংকার করার কয়েকটি কারণ আছে। কোরআন এবং সুন্নাহকে যদি আপনি রিসার্চ করেন, কয়েকটি মৌলিক কারণের মধ্যে একটি হলো সম্পদের আধিক্য। যাকে আল্লাহ সম্পদ একটু বেশি দিয়েছেন তার অহংকারের ঠেলায় সমাজেও থাকা যায় না, কথা কয় না। ইভেন মসজিদেও পাশাপাশি দাঁড়াইতে চায় না, একই কাতারে আরেকজনকে রিকশাওয়ালাকে পাশে দেখতে চায় না। আছে কিনা নাই? কাসরাতুল মাল, অহংকার করার কয়েকটি মৌলিক কারণের একটা হলো সম্পদের আধিক্য। সম্পদ বেশি হওয়া এটা দূষণীয় নয়। আধিক্য সম্পদের জোরেই আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান রাদিয়াল্লাহু ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন আশারায়ে মুবাশশারার শুভ সংবাদ পেয়েছিলেন জান্নাতে দুনিয়াতে থেকেই। সুবহানাল্লাহ। কিন্তু সেই সম্পদ যদি কারুনের চরিত্র ধারণ করায় দেয় তাহলে তে ফাখাসাফনা বিহি মা ফিল আরদ, জমিনে যা কিছু আছে সবকিছু সহ ধসিয়ে দিবেন কে? সম্পদের বড়াই যারাই করে এই পৃথিবীতে তাদের জীবদ্দশা আল্লাহ তাআলা সেই সম্পদ ছিনিয়ে নেন। মরে গেলেও তার যে অর্জিত সম্পদ তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ঋণ তার থেকে যায়, যেটা অনাদায়ী থেকে যায়। আর 1 টাকা যদি কারো ঋণ থেকে রেখে অনাদায়ী রেখে মারা যায় আর এটা যদি পরিশোধের কোনো ব্যবস্থা না থাকে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ইভেন সে যদি যুদ্ধের ময়দানে সম্মুখ সারিতে থেকে বহু কাফেরকে নিহত করেও যদি শহীদ হয় আর ঋণগ্রস্ত হয়ে যায়, আর ঋণ পরিশোধের যদি ব্যবস্থা করে না যায়, ওই ব্যক্তিও জান্নাতে, ওই শহীদও জান্নাতে যেতে পারবে না। সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কেন সূরার ওই আয়াতের কথা ভুলে গেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বান্দাকে দিবেন বলছেন। আল্লাহ জান্নাত দিবেন বলছেন, বান্দা দুটা জিনিস দিবে। এটা হলো এক্সচেঞ্জ সিস্টেম, গিভ এন্ড টেক। আপনি আল্লাহর রাস্তায় জান দিবেন, আল্লাহর দেওয়া জান। জান কি কেউ কেউরে দিতে পারে? কথা বলে না, দিতে পারে? এই যে অনেকে ছবি আঁকে, এটা নিষিদ্ধ, হারাম, জায়েজ নাই। হাসরের ময়দানে তাকে বলা হবে রূহ দাও, দিতে পারবে? পৃথিবীতে কেউ কারো রূহ দিতে পারে? তাহলে রূহ দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রূহ এমন এক রহস্য, যে রহস্য নিয়ে অনেক কথা বলা যায়। ইয়াসআলুনাকা আনির রূহ, কোরআনে তো এই সম্পর্কে আয়াতে নাযিল হয়েছে। ইহুদিরা, অমুসলিমরা তাদের ঈমান আনবে কি না আনবে, তাদের যে মৌলিক কিছু প্রশ্ন ছিল এর মধ্যে একটা তো ছিল রূহ সম্পর্কে। রূহ দেওয়ার মালিক কে? কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর আদেশ ছাড়া আর কিছুই না। অতএব রূহ দিয়েছেন আল্লাহ, জান দিয়েছেন কে? আর মালের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব সম্পদের মালিক কে? তাহলে জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। ফর দ্য টাইম বিং আপনাকে আল্লাহ তাআলা এগুলা কনজিউম করার জন্য, এক্সারসাইজ করার জন্য সুযোগ দিয়েছেন। যখনই দরকার হয় যিনি পাওনাদার তিনি চাইলে যদি সেটা দেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আপনার জন্য জান্নাত। যুদ্ধ লেগে গেছে, আপনার জান যদি আল্লাহর রাস্তায় দেন, শহীদ, মৃত্যুর বরণ করার পরে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগেই আপনি জান্নাতে। আপনি যদি সম্পদ আল্লাহর রাস্তায় দেন, যেমন তাবুকের যুদ্ধে সাহাবীরা দিয়েছেন, বদরের যুদ্ধে দিয়েছেন, এইসব যদি আপনি একটা টাকাও যদি আল্লাহর রাস্তায় দেন আপনার এই সম্পদ থেকে, এই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। কারণ আল্লাহর সাথে এটা একটা চুক্তি, কন্ট্রাক্ট হয়ে গেছে যে আমার ইমানদার বান্দারা আমাকে দুটা জিনিস দিবে প্রয়োজন হলে। সবসময় প্রয়োজন হয় না। যেমন বাংলাদেশে এখনো পর্যন্ত কাফের মুশরিকের যুদ্ধ হয় নাই, হয়েছে কি? তবে হবে, হবে একটা যুদ্ধ হবে, এবং সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মালহামা যাকে বলা হয়, গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ, এটার জন্য প্রস্তুতি নিতে হবে। একটা যুদ্ধ হবে মুশরিকদের সাথে ইমানদারদের, বিশ্বনবী ১৫০০ বছর আগে বলে গেছেন এটা হবে। তখন যদি জান, যারা জীবিত থাকবে, জানের দরকার হলে জান দিবেন নাকি মুনাফিকি করবেন? জান দিতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আপনার সব সময় জান দেওয়ার সুযোগ আসবে না।
সব সময় মাল দেওয়ারও সুযোগ আসবে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর কোনটা? এখন কেউ কাবা ঘরে দান করতে যাইতে পারে? আপনি যাইয়া ওইখানে গিয়ে পৃথিবীর পাগলা মসজিদে ওই দিন দেখলাম, হ্যাঁ, 2 মাস 26 দিনে, সম্ভবত 3 মাস 26 দিনে কত কোটি টাকা উঠছে? 7 কোটি প্লাস। ওখানে অনেক চিঠি টিটিও আসে। কেউ আবার আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রী থেকে কি যেন হেফাজতের জন্য দোয়া চাইছে আর কি, ওইখানে চিঠিতে মিজানুর রহমান আজহারে জীবন বদলায় দিয়েছেন তার এক লেকচারে, ওই রকমও কথা এখানে আসছে। অনেকে অনেক আশাগুলি ওখানে লিখে। বাংলাদেশের অখ্যাত একটা অপরিচিত অপ্রসিদ্ধ একটা জায়গা, একটা ছোট্ট মসজিদ, পাগলা মসজিদ, ওখানে মানুষেরা পাগলের মতো দান করে। তো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, তাইলে সেই ঘরে তো সবচেয়ে বেশি দান করার কথা। এই যে হজে ওমরায় যান, কয় লাখ টাকা দান করে আসেন ওখানে, আছে কি দান করার সুযোগ আছে? দানের সুযোগ আপনি সব সময় পাবেন না। যখন সুযোগ আসবে তখন দান করতে হবে, ওই সুযোগটাকে লুফে নিতে হবে। আল্লাহ তাআলা তখন আপনার পরীক্ষা নেবেন। যেমন এখন হলো দানের সুযোগ, এখন হলো দানের চাহিদা। যারা বন্যা কবলিত আছেন, প্রায় 2 কোটি মানুষ বন্যা কবলিত, তাদের মধ্যেও তো এরকম কোটি কোটি টাকা পয়সাওয়ালা, অর্থ সম্পদওয়ালা বিত্তবানরা আছেন। আজকে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন। প্রবাস থেকে বলছে যত টাকা লাগে আমি দেব, এখান থেকে আমার স্ত্রীটাকে উদ্ধার করেন। এখন হলো আপনার দানের সুযোগ। আল্লাহ যাদেরকে এখনো বন্যার মুখোমুখি করেন নাই, টাকা পয়সা এখনো আপনার কাছে আসে, দিস ইজ দি, কি বলা হয় এটাকে, রিয়েল টাইম টু প্রুভ ইউরসেলফ দ্যাট ইউ আর সাবমিসিভ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এখন দান করছেন কি করছেন না, সম্পদের কি করছেন, আপনি কি বলা হয় সঞ্চয় করে রেখে দিয়েছেন না পুঁজিভূত করে রাখছেন, এটা আল্লাহ এখন দেখবেন, হিসাব কষে নেবেন। আপনি যদি এখন দানমুখী না হন, আপনি দয়াদ্র না হন, দক্ষিণা হস্ত প্রশস্ত উন্মুক্ত করে না দেন, মানুষের সাহায্যে এগিয়ে না যান, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আজকে হয়তোবা তারা বন্যা কবলিত, কালকে আপনার উপর যে দুর্যোগ আসবে না তার কোনো গ্যারান্টি আছে? তখন কি হবে? এই জন্য আমি এই বিষয়ে প্রসঙ্গে বেশি কথা বলতে চাই না। গণ অভ্যুত্থানের পরে প্রথম যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে, আমি এটাকে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগও বলবো না। কখনো কখনো দুর্যোগ আর বিপদ আসে আমাদের প্রকৃত শত্রুকে চিনাই দিয়ে যায়। একমত কিনা আপনারা? কখনো কখনো বিপদ আসে আমাকে চেনায় আমার ঈমান কতটুকু। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছেন এই পৃথিবীতে জল এবং স্থলে যে নৈরাজ্য চলছে, ফিতনা মানুষের হাতের কামাই। এই যে বন্যা, যে মানুষ হঠাৎ করে চারদিকে সব ডুবে যাইতেছে। আমি তো আমার জীবদ্দশা, আমার বাড়ি 14 গ্রামে কুমিল্লায়, জানেন আপনারা, আমি আমার জীবনে এত বড় বন্যা আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানেন না। সিলেট থেকে শুরু করে বহু জায়গায় আমরা ইতোপূর্বে কি বলা হয় বন্যা কবলিত মানুষের সাহায্য করার জন্য ভালোবাসা নজরানা নিয়ে গিয়েছে, কিন্তু কুমিল্লা, ফেনী, ওইসব এলাকায়, ইভেন খাগড়াছড়ি, রংপুর, এইসব এলাকায় শুরু হয়ে গেছে। আপনারা জানেন এইবারের বন্যাটা এটা শুধুমাত্র প্রাকৃতিক নয়, এটা ম্যানমেড অনেকটাই। এই জন্য বলা হয়ে থাকে যে আমার হাতের কামাই কতটুকু। যেমন বন্যা কখন হয়, যদি মানুষ সুদি লেনদেন করে, তারপরে মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এরকম বেশ কিছু প্যারামিটার আছে, কারণ আছে। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো মানুষের তৈরি করা। যেমন রাস্তায় অনেক সময় দেখবেন সামনে কোনো গাড়ি নাই, জ্যামের কোনো কারণে নাই, ওই সামনে একটা গাড়ি সোজা করে রাখিয়ে দিচ্ছে, পিছনে সব মানুষ ভাবতেছে আসলে সামনে বড় কোনো দুর্ঘটনা ঘটছে, জ্যামে বসে আছে ঘন্টার পর ঘন্টা। এটা হলো ম্যান মেড ট্রাফিক জ্যাম। ঠিক তেমনি ভাবে যে বন্যা এসছে, এটা পুরোপুরি যে আপনি প্রাকৃতিক বলবেন এই সুযোগ নাই। ফারাক্কা বাঁধ তৈরি করতে নাকি 125 কোটি রুপি গেছে।
প্রবাসী ভাইরা ঘোষণা দিয়েছে আমরা 1,25,00,000 প্রবাসী আছি, প্রত্যেকে 1,000 টাকা করে আমরা দেব। ফারাক্কা বাঁধের সামনে আরেকটা বাঁধ তৈরি করা হোক। 1,000 টাকা করে আমরা 1.25 কোটি প্রবাসী দিয়ে থাকে 1250 কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। সম্ভব নয় কি? আমাদের দেশ আমাদেরকে গড়তে হবে, আমাদের দেশ আমাদেরকে সাজাতে হবে। সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, সময় এসেছে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর। এবং গতকালকে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি একদিনে রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছে 106 কিংবা 9 মিলিয়ন ডলার। এটা পারে নাকি? পারে কি পারে না? বাংলাদেশ আমরা 71-এ স্বাধীন করেছি, আবার গণ অভ্যুত্থানের পরে দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি। আমরাই পারি, আমরাই পারবো ইনশাআল্লাহ। এই সময় আপনাদের আমাদের দেশটাকে সাজানোর জন্য যার যে সামর্থ্য আছে, যে মানুষগুলি বন্যা কবলিত আছে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অনেকেই অনেকভাবে কাজ করছেন, কেউ প্রাতিষ্ঠানিকভাবে, কেউ বা ব্যক্তিগতভাবে, যে যেভাবে আসে সোর্সটা জাস্ট এনশিওর করে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে কিনা এটা জানার পরে আপনারা আপনাদের হাত খুলে দিন। আমাদের মসজিদ থেকে ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই মসজিদ থেকে একটা ফান্ড, বড়সড় একটা ফান্ড কালেকশন করা হবে। এই ফান্ডটা ইনশাআল্লাহ তাআলা এখানকার প্রতিনিধি দিয়ে সেখানে পৌঁছিয়ে দেওয়া হবে, বা যেভাবে ব্যবস্থা করা হয় সেভাবে করা হবে। মসজিদের বর্তমান যারা কর্ণধার আছেন তারা দায়িত্ব নিয়েছেন, ঘোষণা করতে বলেছেন যে গত কয়েকদিন ধরে অনেকে বিচ্ছিন্নভাবে এখানে সাহায্য সহযোগিতা চাইতে আসছেন। এটা নিজেদের জন্য নয়, বন্যা কবলিত মানুষদের জন্য, আত্মমানবতার সেবায়। তাদের সম্মানের দিকটা খেয়াল করে এই জুমাতে আমরা মসজিদের আলাদা ফান্ড, অর্থাৎ বন্যার্তদের জন্য আলাদা ফান্ড আমরা সেভাবে নিচ্ছি না, আমরা এটা পরবর্তী জুমাতে নিব ইনশাআল্লাহ তাআলা। তবে এই জুমায় আপনারা যারা বাহির থেকে এসছে, ইনস্ট্যান্ট যারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহযোগিতার জন্য আসছে, যাদেরকে আপনারা চেনেন, সোর্স অথেন্টিক হয়ে থাকলে আপনারা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই মেম্বার থেকে এই বিনয়ী অনুরোধ আমার থাকলো। আগামী জুমায় আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী জুমাতে আমাদের এই মসজিদ থেকে বড় ধরনের একটা ফান্ড যেন আমরা কালেকশন করতে পারি, এবং সেটা যেন আমরা আমাদের এই পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যেন এই ছোট্ট একটু কাজে ভালোবাসার নজরানা হিসেবে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকে আগামী জুমায় প্রস্তুতি নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ তাআলা। 1250 কোটি টাকা বিশাল একটা অ্যামাউন্ট, কিন্তু সবাই যখন 1000 টাকা করে দিচ্ছে এটা তুচ্ছ অ্যামাউন্ট। আমরা বিশাল একটা ফান্ড কালেক্ট করতে পারি যদি সবাই সচেতন হই, যে যেভাবে দিতাম একটু বাড়তি, প্রয়োজনে 1 মাসের স্যালারি, 1 সপ্তাহের স্যালারি, অথবা একদিনের ইনকাম, যেভাবে পারেন না কেন। যেমন আজকে সারা বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদ আছে, 2.5 লক্ষ বা 3.25 লক্ষ এরকম, বা 3 লক্ষের অধিক মসজিদের কথা বলা হয়, বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন রকম দেখা যায়। প্রত্যেক মসজিদের এই জুমার যাবতীয় কালেকশন মসজিদের ফান্ডে না নিয়ে বন্যার্তদের জন্য এটা দান করে দেওয়া হবে, এইরকম ঘোষণা করা হয়েছে। এরকম আপনারা যদি একটা কি বলা হয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এটা আরেকটা মাইল ফলক হবে। আমাদের দেশ গড়তে হবে কাদেরকে? আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের দেশ এত গরিব না, আমরা গরিব হতে পারি, মাওলানা ভাসানীর মতো বলতে হয়, আমরা গরিব হতে পারি কিন্তু কারো গোলাম না। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা কারো দয়ার ভিখারি না। আমাদের দেশ সবুজ শ্যামল এবং এইরকম উর্বর দেশ পৃথিবীর বুকে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলুন? নচেত বিশ্বের পরাশক্তিগুলি ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটার প্রতি এত লোলুপ দৃষ্টি কেন? একবারও কি ভেবে দেখেছেন চায়না, রাশিয়া, আমেরিকা, ভারত সবাই কেন এই আমাদের ছোট্ট দেশটা নিয়ে এত আগ্রহ কিসের, এত ইন্টারেস্ট কেন? এখানে কিছু একটা আছে আমাদের ঈমান। আমাদের কি আছে? আমাদের আছে সাম্য, আমাদের আছে মৈত্রী, আমাদের আছে একতা, আমাদের আছে সবচেয়ে বড় দৌলত ভ্রাতৃত্বের বন্ধন, যেটা দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি। আমি আমার আলোচনার শেষের দিকে বলবো, সম্পদ এটা একটা পরীক্ষা। এই সময় আপনি পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারেন সেজন্য যাবতীয় ব্যবস্থাপত্র গ্রহণ করেন।
অহংকারের আরো বেশ কিছু মৌলিক কারণ আছে, যেমন কাসরাতুল ইলম ওয়াল ইবাদাহ। কেউ যদি একটু বেশি পণ্ডিত হয়, বেশি জ্ঞান অর্জন করে, অথবা একটু বেশি আল্লাহমুখী হয়, ইবাদতমুখী, তখন তার অহংকার বেড়ে যায়। অনেকে লার্নেড ম্যান, ওই যে সমাজে বলা আছে আ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প কিছু বিদ্যা অর্জন করছেন, করার পরেই সমাজে বারে বা সেই সবচেয়ে বড় জ্ঞানী বুদ্ধিজীবী সাজে। আছে না এরকম? আবার আমাদের মাঝেও কিছু কিছু আছে একেবারে সেলিব্রিটি সেজে যাই। আমরা চাই সবসময় আমি যেখানে যাব আমার পিছনে হাজার হাজার অনুসারী থাকবে। মজার বিষয় হলো এরকম একটা ঘটনা ঘটেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস উদ্ধৃত হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি তো সব মানে কুসংস্কার অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি ছিলেন, একেবারে আল্লাহর তরবারি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, সব খুব জ্ঞানী মানুষ ছিলেন এবং খুব ইবাদতগার ছিলেন। তার পিছনে অনেক অনুসারী যাইতেছেন। ওমর দূর থেকে দেখে একটু দ্রুত গতিতে গিয়ে উবাই ইবনে কাবের পিছনে হাতে ছিল একটা কি বলা হয় ছড়ি ছিল, ছড়ি চাবুক ছিল, চাবুক দিয়ে দিছেন এক বাড়ি। কাকে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার পিছনে অসংখ্য অনুসারী ফলোয়ার। উবাই দাঁড়াইলেন, ঘুরে কি ব্যাপার তাকায় দেখলেন ওমর ইবনে খাত্তাব। বললেন, ওমর আপনি আমাকে কেন আঘাত করেছেন? বললেন, তুমি যে সৈন্য সামন্ত নিয়ে ফলোয়ারদেরকে নিয়ে এইভাবে রাস্তা দিয়ে চলতেছ, এটা ঠিক না, এটা তোমার অহংকারের কারণ হতে পারে। তখন তিনি বললেন, হাদা যিল্লাতুন লিত্তাবি' ওয়া ফিতনাতুন লিল মাতবু'। ওমরের সেই কালজয়ী কথা, ফলোয়ার থাকবেই, কিন্তু তাদেরকে নিয়ে শোডাউন করার আছে না এরকম অমুক নেতা, ওরে বাবা আমার মসজিদে নেতা আসছে, রাজনৈতিক নেতা, আমি খতিব হিসেবে আমার বসারও জায়গা নেই। এটা আপনারা দেখেন নাই মনে হয়। রাজনৈতিক নেতা মসজিদে আসছে, আমি খতিব হিসেবে আমার বসার জায়গা নাই। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা দেখেছেন কিনা? আমার বসার জায়গা নাই, মুসল্লি আমার গায়ে এসে পড়ে, তার পা আমার পায়ে লাগে। আমি ব্যক্তি হেদায়েতুল্লাহকে সম্মান করেন, আমি এটা চাই না। আমি নিজেকে সবচেয়ে তুচ্ছ মানুষ মনে করি, আল্লাহর শপথ করে মসজিদে মিম্বরে দাঁড়িয়ে বলছি। কিন্তু আমাকে যেই আসনে আপনারা নিয়ে এসছেন, খতিবের আসন, এটা তো বিশ্ব নবীর খতিবি আসন, আপনি তো সেই চেয়ারটাকে সম্মান করবেন। এখানে অনেকে এসে কথা বলতে আসেন, খতিব সাহেবের পিছনে ফালায় রাখেন, ইমাম সাহেবকে এখানে রাখেন, আর আপনারা এসে সামনে এসে দাঁড়ায় থাকেন, ইমাম সাহেব পিছনে বসে থাকে। এটা কি কার্টেসি? এটা কি সম্মান প্রদর্শন করা হলো? আপনি আপনার নেতা যে চেয়ারে বসে থাকে ওই চেয়ারে আপনি জীবনে বসেন? আপনার নেতা যদি পিছনে থাকে আপনি তার সামনে দাঁড়ায় থাকেন? প্রয়োজন হলে থাকা লাগে, নেতার সামনে বডিগার্ড হয়ে দাঁড়ায় যাইতে হয়, যেন তীর বল্লম তরবারে যেন তার গায়ে আঘাত না লাগে, যেটা উহুদের যুদ্ধে হয়েছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। ন্যূনতম কিছু তো কার্টেসি থাকা দরকার। আপনি যেখানে নেতা সেখানে তো আমি গিয়ে আপনার চেয়ারটাই বসি না, বসা হয়? আপনি যদি রাজনৈতিক নেতা হন সেখানে গিয়ে আমি বসি, নাকি ইমামকে নিয়ে ওখানে বসান? চেয়ারে থাকে না ওখানে ইমামের। মজার বিষয় হলো দেখেন কতটা লজ্জিত এই জাতি, কতটা লাঞ্ছনার বঞ্চনার বিষয়। ইমাম সাহেবকে হায়ার করে নিয়ে যায়, দাওয়াতের পর দাওয়াত আসাই লাগবে, মাগার মুনাজাতের সময় ইমামের একটা চেয়ার নাই। ইমামের দাঁড় করায় রাখে, মাইকটা হাতে দিয়ে রাখা, সবাই চেয়ারে বসে আছে, ইমাম সাহেব দাঁড়াইয়া দোয়া করতেছেন। এই ঘটনা কি ঘটে না? এই ঘটনা ঘটে। এটা একদিক থেকে যেমনি ভাবে খারাপ, অন্য দিক থেকে নিজেকে জাহির করার জন্য দলবল নিয়ে এভাবে সেলিব্রিটি সেজে বের হওয়া, এটাও অনুচিত। যদি আজকেও খলিফা ওমর থাকতেন তাহলে সবগুলোর পিটাইয়া সাইজ করতেন। এখন তো সেলিব্রিটি শায়েখের অভাব নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোনো একদিন সুযোগ পাইলে কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় যে মৌলিক কারণ অহংকার, সেটা হলো কেউ নিজের বংশ মর্যাদা নিয়ে গৌরব গর্ব করে। বংশ মর্যাদা, আমি অমুক বংশের তমুক বংশের। হ্যাঁ, কখনো কখনো বংশ মর্যাদাটা প্রয়োজন হয়, যেমন বিয়ের ক্ষেত্রে, যেমন রাজনৈতিক ক্ষেত্রে, যেমন নেতৃত্বের ক্ষেত্রে, এগুলি শরিয়া সমর্থিত। যেমন ধরেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে বললেন আনামিন নিকাহ, আমি বৈবাহিক সূত্রে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন, এটা বংশীয়। আনামিন কুরাইশ, আমার বংশ কুরাইশ,
এটা বৈবাহিক সূত্রে প্রয়োজন, রাজনৈতিক ক্ষেত্রে এটা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও নিজের পরিচয় দিতেন ওই সময়। সেটা কি? হুনাইনের যুদ্ধে যখন চারদিক থেকে আল্লাহ রসুল অবরুদ্ধ হয়ে গেলেন, তখন আল্লাহ রসুল আওয়াজ তুলে তিনি বললেন, আনা নাবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি এমন নবী যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি নবী তো আব্দুল মুত্তালিবের নাতি, নিজের বংশীয় পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আবু মুসা আশারী বললেন, আল্লাহ রসুলকে ওই দিন যে ব্যাঘ্রের আকৃতিতে দেখেছি এটা ইতিপূর্বে আর দেখি নাই আমি, যখন তিনি এই কথাগুলি বলছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্ব নেতা নির্বাচনের ক্ষেত্রে তিনি বললেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে তো কুরাইশ বংশ থেকে। সুবহানাল্লাহ বলেন। নেতার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কিছু কি বলা হয়, গুণ থাকা দরকার, ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার। আপনাদের কি মনে আছে, আমি এই মসজিদে পরপর দুটি খুতবা দিয়েছি, আলোচনা করেছি যুবকদের নেতৃত্ব নিয়ে, মনে আছে আপনাদের? আমাদের অনেকেই প্রশ্ন তুলছেন, হুজুর এই সময় যুবকদের নেতৃত্ব নিয়ে কেন কথা বলে? এটা বেশি দিন হয় না, 6 মাস 7 মাস আগে হয়তোবা বলেছি, যুবকদের নেতৃত্ব নিয়ে 2 জুমা নিয়ে কথা বলেছি। অনেকে অনেক কথা বলছিলেন, আমাদের মুরব্বী শ্রেণীর যারা কমিটিতে ছিলেন অনেকেই বলছিলেন যে আমরা তো সবাই মুরব্বী, তাহলে কি হুজুরকে চাইতেছে আমাদেরকে সরাইয়ে দিতে? না, ইসলামের যে আমাদের দায়িত্বটা হলো ইসলামের সৌন্দর্যগুলি সবার সামনে তুলে ধরা, সুন্দরভাবে একটা সমাজকে পরিচালনা করা। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, এই জন্য এই কথাগুলি তুলে ধরা। দেখেন 6-7 মাস পরে কিন্তু বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সেটা যুবকদের হাত ধরেই হয়েছে, তরুণদের হাত ধরেই হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে বলেছিলেন, ইসলাম তো পেয়েছি আমরা যুবকদের হাত ধরেই, যদি যুবকরা না থাকতো ইসলামও থাকতো না। সুবহানাল্লাহ বলেন। আজকের যারা যুবক, আজকের তরুণ প্রজন্ম, তারা পরবর্তীতে এই সমাজকে, রাষ্ট্রকে লিড দিবে ইনশাআল্লাহ। অতএব যারা মুরব্বী আছে তাদেরকে স্পেস দেই, যারা মুরব্বী আছে তাদেরকে জ্ঞান বুদ্ধি সবটুকুন তাদেরকে ঢেলে দেই, যেন তারা আগামী প্রজন্মটাকে লিড করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আলোচনার শেষে আরেকটু যেটা বলবো, যে নেতা নেতৃত্বের ক্ষেত্রে বিশেষ করে মসজিদের বিষয়ে আজকে কিছু কথা হবে। আমাদের মুহতারাম এই নির্যাতিত মানুষ আমাদের কাউসার ভাই একসময় কমিশনার ছিলেন, একসময় তিনি এই মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, তার বাবাও ছিলেন এখানে, যুগ যুগ ধরে তারা মসজিদের দায়িত্বে ছিলেন। আমার যতটুকু যদি ভুল না করি, একদিন প্রায় 32 মিনিটের মতো উনি আমার সাথে কথা বলেছেন যে আমি তো মসজিদে আসতে পারি না, আমাকে 36টা না কয়টা মামলা দেওয়া হয়েছে, কেঁদেছেন তিনি। তা আমাদের হাতে তো কোনো ক্ষমতা নাই, আমরা বলতে পারি কার কাছে? একজনের কাছে, কার কাছে বলতে পারি? উনি বলেছেন, আমি শুনেছি। তা আল্লাহ তাআলা পট পরিবর্তন করে দিয়েছেন, এখন আসছেন, তিনি কথা বলবেন এখানে। আপনারা জানেন যে আমাদের মসজিদের কমিটি পুনরায় নির্বাচিত হবে, এটা জানেন তো? ইতিপূর্বে কিন্তু 2 জুমাতে বলা হয়েছিল, কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, আমাদের ওস্তাদ তুল্য প্রফেসর ডক্টর কুতবুল ইসলাম নোমানী হাফেজাহুল্লাহ, তিনিও এখানে থাকবেন, যা আগামী নির্বাচন কেন্দ্রিক কিছু কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে বলবেন। তবে খতিব হিসেবে আমার যে দায়িত্ব, যে বিষয়টুকু আপনাদের নলেজে আমি দিতে চাই, আগামী অ্যাডহক কমিটি হোক, নির্বাচন কমিশনের কমিটি হোক, কিংবা আগামী পূর্ণাঙ্গ কমিটি হোক, সবার ক্ষেত্রে এই কথাগুলি প্রযোজ্য। কোরআনের সূরাতুত তাওবার একটি আয়াতের আলোকে আমি বলতে চাই, মসজিদে যারা নেতৃত্ব গ্রহণ করবেন তাদের কমপক্ষে 5টা গুণ থাকা দরকার। মসজিদের নেতৃত্বে যারা আসবেন তাদের কমপক্ষে 5টা গুণ থাকা, এগুলি আমার কথা নয়, সূরাতুত তাওবা 18তম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই ঘর কার? অতএব আইন চলবে কার? আমি হেদায়েতুল্লাহর কথা আপনারা গ্রহণ করবেন না যদি কোরআন সুন্নাহর বাইরে যায়। সূরাতুত তাওবার 18তম আয়াতে বলছেন আল্লাহ তাআলা, মান আমানা বিল্লাহ, মসজিদের নেতৃত্বে যারা আসবে তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাসী হতে হবে। কোন মুনাফিক, কোন নাস্তিক, কোন মুশরিক মসজিদের সভাপতি, চেয়ারম্যান হতে পারে না। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করে। আমরা পরকালের জবাবদিহিতা করতে হবে, এটা যারা ভুলে যায়, তাই তো পৃথিবীতে এই নৈরাজ্য হয়। মনে করি এখানে যা করতেছি তাই, আর কারো হিসাব দেওয়া লাগবে না। দ্বিতীয় গুণ হলো পরকালের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করা। এই লোককে মসজিদে কমিটিতে জায়গা দেওয়া যায়।
তৃতীয় গুণ আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে। শুধু সালাত আদায়কারী হবে না, বরং সমাজে সালাত প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা রাখবে। ওই বাড়িতে ওই ফ্ল্যাটে ওনারা অনুদান দেয়, মাসিক চাঁদা দেয়, কিন্তু ফজরের সময় আসে না, আপনি শুধু চাঁদাটাই নিলেন, মুসল্লি বানাইতে পারলেন না, এই কমিটি দিয়ে লাভ নাই। আপনি খালি টাকাটাই চিনলেন, আপনার ভাইকে জান্নাতে যে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যবস্থা করলেন না। আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠাকারী হইতে হবে। আমাদের কাউসার ভাই সুন্দর করে বলেছেন, ন্যূনতম জুমার মসজিদে জুমার খতিব হইতে হবে, কিংবা জুমার মুসল্লি হইতে হবে। কারণ সপ্তাহে এক একজন এক এক জায়গায় যায়, বহু দূর দূরান্ত, ময়মনসিং থেকে বহু জায়গা থেকে এই মসজিদে মুসল্লিরা আসে। আলহামদুলিল্লাহ বলেন। অন্তত জুমার মুসল্লি হইতে হবে, আর এলাকা থেকে 5 জায়গা মুসল্লি হইতে হবে। আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, কোটি কোটি টাকার মালিক মাগার যাকাত দেয় না, আছে না এরকম? যাকাত আদায়কারী হইতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে কোনো হুকুম এখানে চালু করবে, আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। কোনো নেতাকে নয়, কোনো মন্ত্রীকে নয়, কোনো এমপিকে নয়। এই মসজিদ কার? এই মসজিদ কার? আল্লাহর ঘরের মসজিদে আল্লাহর নিয়োগপ্রাপ্ত কমিটি যেটা বলবে সেটাই আইন, এবং এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী হইতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে কোনো আইন বাস্তবায়ন করে আমি আরেকজনের চাপে পড়ে কেন? কেন এটা করতে হবে? যারা এখানে আসবেন কমিটি, তারা যেটা বলবেন সেটাই চূড়ান্ত, এবং তারা পরামর্শ আকারে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা কমিটি গঠন করবেন। অন্তত এই 5টা গুণ আপনাদের মনে আছে? 1 ঈমান, 2 পরকালে বিশ্বাস, 3 সালাত প্রতিষ্ঠা, 4 যাকাত আদায়। নিজে যাকাত দেয় না, দান খয়রাত করে না, অথচ বড় পদ নিয়ে বসে আছে, আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আমরা পূর্বের সভাপতি সহ অনেককে দেখেছি, দানের কোনো একটা প্রজেক্ট আসলে আগে প্রথমে নিজে দেন, তারপরে গিয়ে কালেকশন শুরু করেন, যাকাত আদায়, এবং সর্বশেষ ভয় পাবে কেবল কাকে? নাকি অন্য কোনো ভয় থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি আজকে এখানে শেষ করতে চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা